22 জানুয়ারি সিলেট যাচ্ছেন তারেক রহমান। সেখান থেকেই শুরু করবেন নির্বাচনী প্রচারণা। এদিকে বিকেলে বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ডক্টর ইভার্স আইজাবস। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পরপরই বেড়েছে তারেক রহমানের ব্যস্ততা। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে তার সাথে দেখা করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। আধা ঘন্টার বেশি সময় কথা বলেন বিএনপির শীর্ষ নেতার সাথে। এরপর আলাদাভাবে সাক্ষাৎ করেন তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূত। ব্রিফিংয়ে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন ও দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক মহলে গুরুত্ব বাড়িয়েছে বিএনপির। প্রণয় ভার্মাকে নিয়ে এক প্রশ্নে তিনি দাবি করেন, এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ। দেখেন, আমি আসলে ভারতকে নিয়ে এক্সক্লুসিভলি আমার কথা মানে এখানে আজকে বলবো না। ওইটা তো এটা ভিন্ন ধরনের টপিক্যাল সাবজেক্ট আছে, বাইল্যাটারাল রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড ভারত। আজকে আমি বলবো, এখানে আপনি দেখেন তারেক রহমান সাহেব দেশে আসার পরে মানে একের পর এক মানে সরকারের প্রতিনিধি ঢাকায় রাষ্ট্রদূতরা ওনার সাথে মিলিত হচ্ছেন, সাক্ষাৎ করতে আসছেন এই আগ্রহ নিয়েই যে উনি আগামীতে এশিয়া প্যাসিফিকে একজন গুরুত্বপূর্ণ নেতা, শুধু বাংলাদেশের নয়। এদিন তারেক রহমানের সাথে দেখা করেন ইসলামী ঐক্যজোট এবং জমিয়তে উলামায়ে ইসলামের নেতারাও। এদিকে নির্বাচনে বিএনপির তৃণমূলকে সহযোগিতায় গুলশানে নির্বাচনী অফিসে উদ্বোধন হয়েছে কল সেন্টারের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।